আজকের টপিক হচ্ছে বেটার, অর্থাৎ এই শব্দটা কখন কোথায় কোন পার্টস অফ স্পিচ হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম সেন্টেন্সে চলে যাই যে আই হ্যাভ এ বেটার প্ল্যান। এইখানে বেটারটা কি? এই বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ? কারণ এইটা প্ল্যানকে মডিফাই করতেছে, প্ল্যানের অবস্থা বোঝাচ্ছে। এটা হচ্ছে বেটার প্ল্যান, প্ল্যানটা কেমন বেটার, তাই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় নম্বরে দেখি আই নো বেটার। এইখানে হচ্ছে এই বেটার দ্বারা এই নোটাকে মডিফাই করতেছে বলে এটা হচ্ছে অ্যাডভার্ব। কেননা আমি কেমন জানি, এটা হচ্ছে বেটার জানি। তো এই যখন ভার্বকে মডিফাই করবে কোনো ওয়ার্ড তখন সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, তারপর আমরা দেখি গিভ রেসপেক্ট টু ইয়োর বেটার্স। এখানে বেটার্স বলতে গুরুজন বোঝায়, গুরুজন। তো যখন হচ্ছে আমরা দেখব যে এখানে একটা ডিটারমিনার আছে, ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে নাউন। তাই এই বেটারটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আমি ডিটারমিনার সম্পর্কে আমার একটা ক্লাস আছে, আপনি প্রথম ক্লাস আমার এই চ্যানেলে, সেটা আপনারা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেবো। তারপরে দেখি 4 নম্বরে আছে আই বেটার দ্য মেশিন। এইখানে বেটারটা পূর্বে যেহেতু আই আছে অর্থাৎ একটা প্রোনাউন, তো আমরা জানি যে সাধারণত নাউন প্রোনাউনের পরে আমাদের ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব। তো এটা হচ্ছে ভার্ব, এই বেটারটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেটার কখনো হচ্ছে অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো নাউন এবং কখনো ভার্ব হিসেবে কাজ করছে। অর্থাৎ উক্ত শব্দটি কোথায় কখন কিভাবে কাকে মডিফাই করছে সেটার উপর ডিপেন্ড করে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়ে যায়। তো মডিফিকেশন সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন এবং আমার চ্যানেলটি দয়া করে লাইক দিয়ে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ডিফারেন্ট কিছু আলোচনা করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আল্লাহ হাফেজ।